হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস একাডেমি। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি কি ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা তোমরা জানো পরশু অর্থাৎ রবিবার। আজকে তোমাদের কাছে আমি 300 জিকে নিয়ে চলে এসেছি। এই 300 জিকে খুবই ইম্পর্টেন্ট জিকে, যারা পরীক্ষা দেবে অবশ্যই তারা কিন্তু একবার দেখে যেও। ওয়ান শট ভিডিও করে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। এবং তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ফ্রি পিডিএফ প্রোভাইড করে দেবো। তাহলে 300টা জিকে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এই প্রথমবার কিন্তু ইউটিউবে প্রথমবার এত জিকে একসাথে কেউ করাচ্ছে, সেটা হচ্ছে সাকসেস একাডেমি। তাই চ্যানেলটা তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে। ওয়ান শট তোমাদের ভিডিও হতে চলেছে। দেখো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের যে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সঙ্গে কোন খেলাটি যুক্ত? উত্তর হচ্ছে কি হর্স রেস। তারপরে 2 নম্বরে দুইয়ের প্রশ্নটাকে রেখেছি না, দুইয়ের প্রশ্নটাকে রেখেছি। দেখো কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতেন? অ্যালেক ডগলাস হোম। তারপরে তৃতীয় প্রশ্নটা কি রেখেছি, এশিয়াতে ভারত কোন ফুটবল দলকে পরাজিত করে প্রথম স্বর্ণপদক লাভ করে? সেটা হচ্ছে কি উত্তর কি হবে? ইরান। তারপরের প্রশ্ন কি রেখেছি, ভারতীয় কোন ক্রিকেটার টেস্টে প্রথম সেঞ্চুরি করেন? লালা অমরনাথ প্রথম হচ্ছে টেস্টে সেঞ্চুরি করেন। তারপরের প্রশ্ন কি রেখেছি, দেখো তারপরের প্রশ্ন রেখেছি ব্যাডমিন্টন খেলাটি কোন দেশের সূত্রপাত হয়েছিল? ভারতে কিন্তু প্রথম সূত্রপাত হয়েছিল ব্যাডমিন্টন খেলাটি। তাহলে কোন দেশে প্রথম সূত্রপাত হয়েছিল? ভারতে। ছয়টা কি রেখেছি, দেখো ক্রিকেট খেলায় পারফিউম বল কাকে বলা হয়? বাউন্সার। যে বাউন্সার বল হয় না সেটাকে বলা হয় পারফিউম বল। তাহলে বাউন্সার বলকে কি বলা হয় না পারফিউম বল বলা হয়। ওকে। তারপরে হচ্ছে প্রথম তেল রং দিয়ে ছবি আঁকেন হোয়েবার্ট। তো তারপরে প্রশ্ন 8-এর কোন শহর লক্ষ্মীবাই ন্যাশনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন অবস্থিত? গোয়ালিয়রে অবস্থিত, ঠিক আছে। তারপরে প্রশ্ন 9-এরটা কি দেখো, 9-এর প্রশ্নটা কোন অলিম্পিক ধ্যানচাঁদের নেতৃত্বে ভারতীয় হকি দলের জার্মানিতে ফাইনাল 4-1 গোলে হারিয়ে স্বর্ণপদক জয় করেছিলেন? সেটা হচ্ছে বার্লিন 1936 সালে। কোথায় না বার্লিন 1936 সালে। তারপরের প্রশ্ন দেখো যে হেমন্ত ঋতুর সঙ্গে কোন রোগ সম্পর্কিত? মালকোষ রোগ সম্পর্কিত, ঠিক আছে, এই রোগটা সম্পর্কিত। তার 11 নম্বরে প্রশ্ন কি আছে, দেখো কোন গ্রিক দার্শনিক বলেছিলেন একই নদীতে দুইবার পান করা যায় না? হেরোক্রিটাস বলেছিলেন। 12 প্রশ্নটা ডেড সি কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? ইসরায়েল এবং জর্ডনের সীমান্তে অবস্থিত হচ্ছে ডেড সি। তাহলে ডেড সি কোথায় অবস্থিত? আর আলফ্রেড নোবেল পেশায় কে ছিলেন? একজন ইঞ্জিনিয়ার ছিলেন। কি ছিলেন? একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তারপরের প্রশ্ন দেখো, আমি চলে যাচ্ছি তারপরের প্রশ্নের দিকে, ঠিক আছে। তারপরের প্রশ্নের দিকে আমি চলে যাচ্ছি। দেখো পরের প্রশ্ন কি আছে দেখো রেখেছি তোমাদের মধ্যে। প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর, আর দাগ নাম্বার দিইনি কিন্তু টাইম খাবে বলে, সময়ের অভাবে বলে তোমাকে দাগ নাম্বার দিতে পারিনি। দেখো তারপরের প্রশ্ন রেখেছি কি না পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম হচ্ছে টর্নেডো। তারপরের প্রশ্ন বিশ্বের দক্ষিণতম শহর কোনটা? না বিশ্বের পোন্টা এরেনাস। কত সালে ব্রিটিশ ভারতে দাস প্রথা বেআইনি হয়? 1843 সালে। তারপরের প্রশ্ন কি রেখেছি দেখো ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র কবে তৈরি হয়? 1857 সালে। বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব কোনটি? না ভেনিস চলচ্চিত্র উৎসব। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তারপরের প্রশ্ন প্রাভদা রাশিয়ার সংবাদপত্র যা প্রকাশিত হয় কত সালে? না 1911 সালে। তারপরের প্রশ্ন কি রেখেছি তো ইসরায়েল এই রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। তারপরের প্রশ্ন কোন প্রাণী ব্লোকো উইডো বলা হয়? মাকড়সাকে। পরের প্রশ্ন রাজেশ খান্নার পোশাকের নাম কি? কাকা। রাজেশ খান্নার পোশাকের নাম কি? না রাজেশ খান্নার পোশাকের নাম হচ্ছে কি না কাকা। কোন চলচ্চিত্র উৎসবে কোনো ভারতীয় অভিনেত্রী সর্বপ্রথম জুরির আসন অলঙ্কৃত করেছিলেন? ঐশ্বর্য রায়। তারপরে প্রশ্ন পৃথিবীর বেশি খ্রিস্টান মানুষ বাস করে কোন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি খ্রিস্টান মানুষ হচ্ছে বাস করে। তারপরের প্রশ্ন কি রেখেছি দেখো তারপরে ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম করেসপন্ডেন্স কোর্স চালু হয়? দিল্লিতে প্রথম চালু হয়। কোন রাজ্যের বিধানসভায় প্রথম মোবাইল ফোন নিষিদ্ধ হয়? মহারাষ্ট্রে। তারপরে হচ্ছে তিব্বতী ভাষায় চোমোলাংমো, বাংলা ভাষায় এর অর্থ কি? মাউন্ট এভারেস্ট। মানবদেহে যে ক্যান্সার জিনটি প্রথম শনাক্ত করা হয় সেটি হলো কি রেটিনোব্লাস্টোমা। ওকে। তারপরে 1937 পরে প্রশ্ন 1937 এবং 1938 সালে শ্রেষ্ঠ অভিনেতার অস্কার পান একই ব্যক্তি, তিনি হলেন কিনা স্পেন্সার ট্রেসি। পরের প্রশ্ন ভারতীয় জাতীয় সঙ্গীতে গাইবার সময়সীমা কত সেকেন্ড? 52 সেকেন্ড, মাত্র 52 সেকেন্ড সময়। খুব খুব ভালো প্রশ্ন এটা। 1935 সালে
সালে প্রতিষ্ঠার সময় করবেট ন্যাশনাল পার্কের নাম কি ছিল? হেইলি ন্যাশনাল পার্ক। 1911 সালে শিল্ড জয়ী মোহনবাগান দলে দুই ভাই ছিলেন, তাদের নাম কি ছিল? শিবদাস ভাদুড়ী এবং বিজয় দাস ভাদুড়ী। কথক নৃত্যের সময় কোন বাদ্যযন্ত্র বাজানো হয়? তবলা এবং সারেঙ্গি বাজানো হয় কিন্তু কথক নৃত্যের সময়। ঠিক আছে, চলো কথক নৃত্যের সময়। পরবর্তী প্রশ্ন, কলকাতা প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সাহিত্যের প্রথম বাঙালি অধ্যাপক হচ্ছে প্যারীচরণ সরকার। দানিবাবু বাংলা নামে পরিচিত ছিলেন নট সুরেন্দ্রনাথ ঘোষ। তারপরে হচ্ছে কি ছিলেন কে? সুরেন্দ্রনাথ ঘোষ। ভারু ছদ্মনামে এর বহু রচনা প্রকাশিত হয়েছে, ইনি কে? অমৃতলাল বসু। তারপর তামিলনাড়ুর একমাত্র মন্দির যেখানে শিবকে লিঙ্গরূপে পূজা না করে নটরাজ রূপে পূজা করা হয়, কোথায় সেটা? চিদম্বরম মন্দিরে করা হয়। কোন মন্দিরে? চিদম্বরম মন্দিরে। বর্তমানে 1 ওভারে 6 বলে কিন্তু ক্রিকেটে 8 বলে 1 ওভারে হবার প্রথম চালু হয় কোন সাল পর্যন্ত? 1899 সাল পর্যন্ত। ঠিক আছে, বর্তমানে 1 ওভার 6 বল কিন্তু ক্রিকেটে 8 বল আগে হতো। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, অলিম্পিকে প্রথমবার হকিতে ভারতের সোনা জয় করে কত সালে? 1928 সালে। অবশ্যই চ্যানেলটা যারা এখন লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করো, পেজটা, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করো। ঠিক আছে, এবং যেহেতু বেশি করে শেয়ার করো তোমরা বন্ধুরাই কিন্তু এই অথেন্টিক ভিডিও পেতে পারে, তাই বেশি বেশি করে কি করো না, শেয়ার করো অবশ্যই ভিডিওটা। ওকে, চলো, ইউটিউবে কিন্তু এই প্রথমবার এত ভিডিও এত প্রশ্ন একসাথে। ঠিক আছে, ভারতের প্রথম গ্রাম আদালত কোন রাজ্যে চালু হয়? উত্তরাঞ্চলে চালু হয়। তারপরে প্রশ্ন, প্রথম ইন্টারনেটে কাজ করেছিল যে সংস্থাতে, তার নাম হচ্ছে কি না? তার নাম হচ্ছে অ্যারপানেট। তারপরে সানমা কোন দেশের বিমান সংস্থা? কোস্টারিকার। এটিএম এর পুরো নাম হচ্ছে অটোমেটিক টেলার মেশিন। তারপরে প্রশ্ন, প্যাড অফ ওয়ার্ল্ড আন্তর্জীবনী কার লেখা? অসমের লেখিকা ইন্দিরা গোস্বামীর। তারপরে প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ পরিবেশ নিয়ন্ত্রক উপগ্রহ কি না? ইনভিস্যাট। ঠিক আছে, ইনভিস্যাট। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন কোন ক্রিকেটার? জিওফ হচ্ছে মার্স। ধ্যানচাঁদকে হকির জাদুঘর আখ্যা দিয়েছেন কে? হিউম্যান ইল। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। তার ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? সোনপুর জেলা, বিহার। বৃহত্তম মুম্বাই শহরটি কটি দ্বীপ নিয়ে গঠিত? 7টি দ্বীপ নিয়ে গঠিত। আন্তর্জাতিক মহিলা বর্ষ কত সালে স্থাপিত হয়? 1970 সালে স্থাপিত হয়। তারপরে প্রশ্ন আমি দিকে চলে যাচ্ছি, 1970 সালে স্থাপিত হয়। তারপরের প্রশ্ন হচ্ছে কি না, শেক্সপিয়ারের কোন নাটকে জ্যাকিস নামের চরিত্রটি সৃষ্টি করেন? অ্যাজ উই লাইক ইট। ঠিক আছে, অ্যাজ উই কি না, অ্যাজ উই লাইক ইট। তারপর হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1922 সাল থেকে। বিশাল ইম্পর্টেন্ট, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। 60 গোষ্ঠীভুক্ত দেশগুলি 2006 2015 দশককে ঘোষণা করেছেন দারিদ্র দূরীকরণ দশক। এটা কি দশক বলেছে? দারিদ্র দূরীকরণ দশক। ভারতের বৃহত্তম আবহাওয়া অফিসটি কোথায় অবস্থিত? পুনেতে। ইংরেজি সরকারি ভাষা কত সালে হয়? 1844 সালে। ইলতুৎমিশকে খলিফা কোন উপাধি কে দেন? সুলতান ই আজম। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত? সেটা হচ্ছে মোহাম্মদ শাহ। কোন বছর লোকসভায় প্রথম অনাস্থা প্রস্তাব আনা হয়? 1963 সালে। পিত্ত কোথায় অবস্থিত? যকৃতে। খুব ভালো প্রশ্ন, পিত্ত কোথায় অবস্থিত? যকৃতে। লৌহ ইস্পাত শিল্পে ইস্পাতের দৃঢ়তার জন্য কোন খনিজ ব্যবহার করা হয়? ম্যাঙ্গানিজ। তারপর আমেরিকা যুক্তরাষ্ট্রের রত্নাগর্ভ পাহাড় মিশনে অবস্থিত। ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? গলফের সাথে যুক্ত। গোলাকার পার্টি কোন দেশের রাজনৈতিক দল? ইন্দোনেশিয়ার। তারপর অপারেশন স্যাভিলেজ কোন দেশের সেনা অভিযান? পূর্ব তিমোর। খাবার সুস্বাদু করতে ব্যবহৃত হয় ভিনিগার। তারপর হচ্ছে পরের প্রশ্ন কি আছে, ধুই কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন কি না ধুই? তাহলে কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে কি, জনসমষ্টির বয়সে ও লিঙ্গ প্রকারভেদ এই কিসের মাধ্যমে সবচেয়ে বেশি ভালোভাবে দেখা যায়? সেটা যেটা পাইচিত্রের মাধ্যমে। লোক সংখ্যার দিক দিয়ে পৃথিবীর কোন দেশ প্রথম হচ্ছে? চীন। তারপরে প্রশ্ন, সালোক সংশ্লেষে অক্সিজেনের উৎস হলো জল। তারপরে প্রশ্ন যে সালোক সংশ্লেষে গ্লুকোজ উৎপন্ন হয় আলোক দশায়। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ। এখান থেকে কিন্তু একটা পরীক্ষা আসতে পারে। ভিটামিন এ এর অভাবে হচ্ছে রাতকানা। ঠিক আছে, বি এর অভাবে হচ্ছে কি বেরি, সি এর অভাবে হচ্ছে স্কারবি, আর ডি এর অভাবে হচ্ছে কি রিকেট। এই চারটে কিন্তু মনে রাখবে, এর মধ্যে পরীক্ষা একটা তোমাদের ডাব্লিউবি কনস্টেবলে দিতে পারে। তারপর হচ্ছে মেরুদণ্ডের দ্বিতীয় কোষের হচ্ছে অ্যাক্সিস। একটি অসামাঙ্গ ফুল হচ্ছে অপরাজিতা। তারপরে হচ্ছে একটি মুক্ত দলমূলযুক্ত ফুল হচ্ছে জবা। ডায়াবেটিস ইনসিপিটাস যার অভাবে হয়? এডিএইচ এর অভাবে। বুস্টার ডোজ দেওয়া হয় কি 1.5 বছর বয়সে। নবজাতক কতদিন পর্যন্ত মাতৃদুগ্ধ খাদ্য গ্রহণ হিসেবে করতে পারে? 6 মাস।
তারপরে হচ্ছে হিমোসায়ামিনের মধ্যে থাকে তামা। জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। লালা গ্রন্থি হলো বইখরা গ্রন্থি একটা। কলকাতা এস্থেটিক সোসাইটির প্রতিষ্ঠা উইলিয়াম জোন্স, খুব ভালো প্রশ্ন। কে গভর্নর জেনারেল আমলে ঠগিরা দমিত হয়েছিল? বেন্টিংয়ের আমলে। জাতীয় স্পোর্টস দিবস পালিত হয় 29শে আগস্ট। তারপর হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করেন অ্যাটর্নি জেনারেলকে। ঠিক আছে, কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। 300টা প্রশ্ন। অবশ্যই যারা কিন্তু ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পরের প্রশ্ন, রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রক হলো ইনসুলিন। তারপর হচ্ছে আইসিএও সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। ম্যারাথনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? গ্রিস এবং পারস্যের মধ্যে হয়েছিল ম্যারাথনের যুদ্ধ। এটা তোমাদের এটা ম্যারাথন ক্লাস হচ্ছে 300+ জিকে নিয়ে, একবারে 300+ জিকে নিয়ে হচ্ছে। ঠিক আছে, তোমরা কিন্তু মনোযোগ করে দেখো, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবে। ঠিক আছে, আসতে চলেছে। ইউটিউবে প্রথমবার এলিফ্যান্ট গাছ বলা হয় বাঁশকে। খুব খুব ভালো প্রশ্ন। ইংল্যান্ডের রাজদরবারে কাকে সর্বপ্রথম ভারতের রাজপ্রতিনিধি নিযুক্ত করেন? লর্ড ক্যানিংকে। কোন ইংরেজ শাসককে ভারতের স্থানীয় স্থায়িত্ব শাসনের জনক হিসেবে বলে পরিগণিত করা হয়? লর্ড হার্ডিঞ্জকে। তারপরে প্রশ্ন, প্রথম শিখ যুদ্ধ কবে হয়েছিল? 1845 থেকে 46 খ্রিস্টাব্দে। শিবকুমার শর্মা কিসের সাথে যুক্ত? বাদক। খুব ভালো প্রশ্ন, বাদকের সাথে যুক্ত। মানবদেহের কোন অংশে ক্যাটারাক্ট রোগ হয়? চোখে। হাইড্রোজেন জলে নীল শিখায়। রবীন্দ্র রচনার ওপর বিশ্বভারতী মেয়াদ শেষ হয়েছিল 1 জানুয়ারি 2002 সালে। তারপরে যে রবীন্দ্রনাথের শেষ গণ্য রচনাটি হচ্ছে সভ্যতার সংকট। ভারতের কোন রাজ্যে সফটওয়্যার পার্ক গড়ে উঠেছে? পাঞ্জাবে। তারপর হচ্ছে ক্রেডিট কার্ডকে অন্য কি নামে ডাকা হয়? প্লাস্টিক মানি। তারপর হচ্ছে কি ক্যারোটিন গরুর দুধের রং সামান্য হলদে দেখায়, কারণ হচ্ছে ক্যারোটিন থাকার জন্য দুধের রং হচ্ছে হালকা কি দেখায় বলো তো? গরুর সামান্য হলদে দেখায়। মানুষ অন্যান্য জন্তুর থেকে অনেক উন্নত কিসের জন্য? সেরিব্রাস থাকার জন্য মানুষ হচ্ছে অন্যান্য জীব থেকে অনেক উন্নত। ঠিক আছে, তারপর হচ্ছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেছে না? হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাস শরীরে হচ্ছে কিনা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কি? হাইপোথ্যালামাস। তারপরের প্রশ্ন দেখো, এপসম স্থানটি কোন খেলার সাথে যুক্ত? ডার্বি ঘোড়দৌড়। তারপর হচ্ছে পুকুর থেকে সর্বাধিক জলসেচ করা হয় তামিলনাড়ুতে। কৃত্রিম জিন্স প্রথম কে তৈরি করেছিলেন? ডক্টর হরগোবিন্দ খোরানা। পৃথিবীর নিম্নতম হ্রদ কোনটা? মরুসাগর। আদি বা প্রাথমিক শিলা কোনটা? আগ্নেয় শিলা। প্রথম নোবেল পান কে? অর্থনীতিতে প্রথম জন্য নোবেল পান হচ্ছে কি? ফ্রেস এবং হচ্ছে না টিনবার্জেন। ওকে, আর 1969 সালে অর্থনীতি প্রথম এরা দুজনেই নোবেল পান। বিশ্বের জনসংখ্যা কত ভাগ? ভারতের জনসংখ্যা 16.7%। ভেনাসের জন্ম ছবিটি এঁকেছেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। তারপরের প্রশ্ন, না ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড এর রচয়িতা হচ্ছে কিনা? টমাস হার্ডি। তারপর ইন্ডিয়া ডিভাইডেড কার রচনা? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দ্য রোবাইং কার সঙ্গে জড়িত? ওমর খৈয়ামের। জুডরেল ব্যাংক অবজারভেটরি অবস্থিত হচ্ছে ইংল্যান্ডে। লিভারপুল কোন নদীর তীরে অবস্থিত? মার্সি। ফ্লোরা কাকে বলে? ফ্লোরা বলে উদ্ভিদকুলকে, জলে যে ভাসমান উদ্ভিদকুলকে ফ্লোরা বলে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে না এপক্সি রেজিন কি? এক ধরনের রাসায়নিক আঠা। পৃথিবীর সবচেয়ে বড় হাসপাতাল কোথায় আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্যক। ঠিক আছে, কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন কে? নায়ক ছিলেন হচ্ছে দিব্যক। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি রাখা হয়েছে? না, তারপরের প্রশ্ন রাখা হয়েছে গুরু রিপিন সিংহ কোন ঘরানার শিল্পী? না, মণিপুরী নৃত্য। মণিপুরী নৃত্য। তারপর হচ্ছে কি লেজিম নাচ কোন রাজ্যের? মহারাষ্ট্রে। ঠিক আছে, মহারাষ্ট্রে। তারপর উদ্ভিদ ও প্রাণী কোন সংক্রান্ত বিদ্যাকে বলে? হিস্টোলজি। উদ্ভিদ ও প্রাণী কলা সংক্রান্ত বিদ্যাকে বলে হিস্টোলজি। মহিলার প্রথম অলিম্পিকে অংশগ্রহণ হয় কত সালে? 1900 সালে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ক্ষমতা কত ভাগে ভাগ করা? 5 ভাগে ভাগ করা যায়। ভারতে কোন বন্দর সবচেয়ে বেশি কয়লা পরিবহন করে? তুতিকোরিন। অন্তর্দয় যোজনা প্রথম চালু হয় 1988 থেকে 1989 সাল অবধি। পদ্মনাভ মন্দিরটি অবস্থিত হচ্ছে তিরুবনন্তপুরমে। ত্যাগযাত্রা উৎসব হয় তামিলনাড়ুতে। তারপরে প্রশ্ন কি প্রথম মহিলা উত্তর মেরু জয়ী হচ্ছে কিনা? অ্যান বেন ক্রাইফট। সংবাদ কৌমুদী পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। একটি শিশুর লিঙ্গ নির্ভর করে ক্রোমোজোমের ওপর। তারপরের প্রশ্ন হচ্ছে জীবাশ্মের বয়স নির্ণয় করা হয় কিনা? রেডিও কার্বন পদ্ধতির দ্বারা। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশে। ডিডিটি প্রস্তুতি ব্যবহৃত হয় বেনজিন। অ্যাসপিরিন তৈরিতে ব্যবহৃত হয় ভিনিগার। মুঘল স্থাপত্যে প্রথম মার্বেল ব্যবহার করা হয় তাজমহলে। ঠিক আছে, তারপরে চলো, তারপরে দেখো কি প্রশ্ন রাখা হয়েছে। না, রাজা কৃষ্ণদেব সমসাময়িক ছিলেন
রাজা কৃষ্ণদেবের সমসাময়িক ছিলেন বাবর। তারপর হচ্ছে প্রতিধ্বনি শুনতে হলে শব্দের উৎসে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হবে? 16.6 মিটার। ফটোগ্রাফিতে ব্যবহৃত হাইপো পদার্থটির রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। পাউরুটি তৈরি করতে কোন রাসায়নিক ব্যবহৃত হয়? সোডিয়াম বাইকার্বনেট। কোন রোগ প্রতিরোধের জন্য ট্রিফ্রাল অ্যান্টিজেন টিকা দেওয়া হয়? ডিপথেরিয়া, টিটেনাস। তারপর হচ্ছে হুপিং কাশি। এখানে মগধের শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুষ্যমতি শুঙ্গ। কার রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? আলাউদ্দিন খলজির আমলে প্রথম ভারত আক্রমণ করেছিলেন। সরোজিনী নাইডু কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে অভিহিত করেন? মৌলানা আবুল কালাম আজাদকে। এ পলিটিক্যাল বায়োগ্রাফি বইটির লেখক কে ছিলেন? জওহরলাল নেহরু। দূরদর্শনে প্রথম ফুটবল খেলা দেখানো হয় কোন সালে? 1938 সালে ইংল্যান্ডে প্রথম দেখানো হয়েছিল। প্রাচীনতম থিয়েটারের নাম কি? ইতালি থিয়েটার। ঠিক আছে, ইতালির থিয়েটারের নাম কি? ইতালি থিয়েটারও অলিম্পিকো। কোন উদ্ভিদকে ইংরেজিতে লুকিং গ্লাস ট্রি নামে বলছে? সুন্দরী গাছকে। ভলিবল খেলা আবিষ্কার করেন উইলিয়াম হিমগর্ন। টেস্টোস্টেরন নামক হরমোনের কাজ কি? এটা সাধারণত শুক্রাণু উৎপাদন সাহায্য করে। ভারত পাক রেলের নাম হচ্ছে কিনা সমঝোতা এক্সপ্রেস। 100তম সংবিধান সংশোধনে নতুন কটি ভাষার কথা বলা হয়েছে? 4টি ভাষার কথা বলা হয়েছে। নেহেরু স্টেডিয়াম অবস্থিত হচ্ছে মাদ্রাজে। ঠিক আছে, মাদ্রাজে অবস্থিত হচ্ছে কিনা নেহেরু স্টেডিয়াম। তারপরের প্রশ্ন দেখো, আইস হকি খেলার জায়গাকে বলে রিং। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ফেডারেল। লেটস ম্যানিস হচ্ছে ভেনেজুয়েলাকে বলে। রূপো সবচেয়ে বেশি পাওয়া যায় যে মেক্সিকোতে। মাহাভাগ্নে পাড় অবস্থিত বীরভূমে। চশমাহি শাহী নামক সবচেয়ে ছোট্ট মুঘল গার্ডেনটি অবস্থিত হচ্ছে শ্রীনগরে। অতিকায়ত্ত বা অ্যাক্রোমেগালি রোগ হয় সাধারণত স্টেজ মানে সোমাটোট্রপিক হরমোন বেশি ক্ষরণের ফলে। পিএসসি এর সদস্যের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। তারপর ভূত্বকের 80 থেকে 90 শতাংশ কুলশিলাতে গঠিত আগ্নেয় শিলা। ক্যাগ নাম পদে বহাল থাকেন 6 বছর। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বড় মৎস্য শিকার অঞ্চল হচ্ছে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর। রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস রোগটা হয়। মানুষ হজম করতে পারে না সেলুলোজ। তারপরে হচ্ছে বজ্র নিবারণের জন্য কোন ধাতু ব্যবহৃত? তামা। ভারত রাষ্ট্রপুঞ্জের সদস্য কোন বছরে? 1945 সালে। শূন্যের ব্যবহার ও দশমিক পদ্ধতি প্রবর্তন করেন কে? আর্যভট্ট। খুব ভালো প্রশ্ন এটা। তারপরের প্রশ্ন দিকে আমি চলে যাচ্ছি। তারপরের প্রশ্ন না, ভারত থেকে প্রথম হচ্ছেন কিনা ম্যাগসাই পুরস্কার পান হচ্ছেন বিনোবা ভাবে। তারপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? হাইগ্রোমিটার। তারপর হচ্ছে না অবিরাম হেঁটে বিশ্ব রেকর্ড কে করেছিলেন? না কে করেন? ভারতের লালাধর শর্মা। তারপর হচ্ছে ক্যাথে প্যাসিফিক কি? হংকং বিমান সংস্থা। পৃথিবীর উচ্চতম প্রবাল প্রাচীর কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া অবস্থিত। ব্রিটেনের মুখ্য সংবাদ সরবরাহ সংস্থার নাম কি? দ্য রয়টার। রাশিয়ার বিমান সংস্থার নাম হচ্ছে এরোফ্লোট। তারপর শিরিম্যাটিভো নুকোভা কোন দেশের আন্তর্জাতিক বিমানবন্দর? রাশিয়ার। জাপানের নাগাসাকি শহরটি কোন দ্বীপে অবস্থিত? হনসু। তারপর হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919 সালে। ধাতুকল্পের উদাহরণ হচ্ছে অ্যান্টিমনি, আর্সেনিক। কোরাল ভাল্লুক পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। প্রেসার কুকারের ঢাকনায় কোন রবার ব্যবহার করা হয়? নিউ গ্রিন। নৌবাহিনীর প্রধানকে বলা হয় অ্যাডমিরাল। প্রাচীনকালে প্রথম ধান চাষ কোন অঞ্চলে অধিবাসীরা করতো? লোথাল। 1 ক্যারেট সমান হচ্ছে 200 গ্রাম। এটা 1 ক্যারেট হবে শুধু। 1 ক্যারেট সমান হচ্ছে কি? 200 গ্রাম। তারপর উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে পৃষ্ঠস্থান কমে। তারপর দাদরা নগর হাভেলির রাজধানীর নাম হচ্ছে সিলভাসা। লেডি অফ স্নো কাকে বলে? কানাডাকে। ডিরোজের ছদ্মনাম ছিল হচ্ছে না জুভেন্সি। খোদাই খিদমতগার কথার অর্থ হচ্ছে না ভগবানের সেবক। মেক্সিকের রাষ্ট্রীয় প্রতীক হচ্ছে ক্যাকটাস। সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। খুব ভালো প্রশ্ন। তারপরে হচ্ছে পৃথিবীর বণিক শহর বলা হয় কোপেনহেগেনকে। লাউড স্পিকার আবিষ্কার করেন হোডেনসট। বাঘাযতীন মারা যান 1912 সালে 10ই সেপ্টেম্বর। ইউএনও 191তম সদস্য হচ্ছে পূর্ব তিমুর। ব্রিটিশ ভারতের প্রথম পোস্ট অফিস চালু হয় কোন সালে? 1837 সালে। মাকড়সার শাসকের নাম হচ্ছে বুকলাং। ডাচ গুয়ানার নতুন নাম হচ্ছে সুরিনাম। ভারতের নেপোলিয়ান কাকে বলে? সমুদ্রগুপ্ত। থেকে দারুণ প্রশ্ন, এটা দেখছি অনেক পরীক্ষায় আসার মতো। আর্দ্রতা বললে শব্দের বেগ কীভাবে বৃদ্ধি পাবে? যে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে প্লেগ রোগটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি রাখা হয়েছে? লোহায় মরিচা পড়ার কারণ হচ্ছে কিনা জারণ। ভূমিকম্পে মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। অ্যাসেস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। এজ অ্যাওয়ার্ড কাদের রচনা? এডার আওয়াজ কাদের মধ্যে? লেখকদের একটা রহস্য গল্প।
হিস্টোরি অফ বাং কে বলেছিলেন? না হেনরি ফোর্ড। মহাভারতের প্রকৃত নাম কি দেওয়া হয়েছিল? জয়া। স্ট্যাচু অফ লিবার্টি ভাস্কর কে? না ফ্রেডেরিক অগাস্ট বার্থোলডি। টাওয়ার অফ ভিক্টোরি বা জয়স্তম্ভ অবস্থিত চিত্তরগড়ে। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হলেন না বল্লভভাই প্যাটেল। লারা হরদয় সিং গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? সান ফ্রান্সিসকোতে। ভারতের 100% কম্পিউটারের জ্ঞানপ্রাপ্ত গ্রাম হলো চামড়াভট্টম। ব্লু রাইমন্ড কাপযুক্ত ঘোড়া দৌড়ের সাথে গলফ খেলার গর্তের দৈর্ঘ্য কত? 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি। নীলগিরি পার্বত্য অঞ্চলে আদিবাসীদের টোটা জাতি বলা হয়। তারপর ইংল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট এবং রাগবি। থলঘাট ও বোটঘাট গিরিপথ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। প্রথম ক্লোন করা ঘোড়া তৈরি করেছে ইতালি। ঠিক আছে, চলো একটু তাড়াতাড়ি যাচ্ছি, নাহলে অনেক বড় আছে, দেখতেই পাচ্ছ সব এখনও 6টা পেজ আছে। তারপরে আমি প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কিনা পদার্থের কোন কণাটি নিস্তড়িত? নিউট্রন। কুষাণরা যে জাতিভুক্ত সেটি হলো ইউচি। খাদ্য পরিপাকের জন্য খাদ্য লবণ পেটে কি অ্যাসিড তৈরি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। সিন্ধুর একটি উপনদীর নাম শতদ্রু। ঔরঙ্গজেবের সাম্রাজ্য কটি সুবাদে বিভক্ত? 21টি। দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজে স্থাপন করেছিলেন লালা লাজপত রায়। তারপর হচ্ছে অলোক কোষে আলোর প্রভাবে উৎপন্ন হয় তড়িৎ। ইকোসিস্টেম শক্তি প্রভাব একমুখী কিন্তু ইকোসিস্টেমে। ঠিক আছে, তারপর হচ্ছে গমের মরিচা একটি ছত্রাক ঘটিত রোগ। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। খুব ভালো প্রশ্ন, এটা অনেক পরীক্ষায় দেয়। কাপড়ে মরচে বা লোহার দাগ তোলার জন্য কি ব্যবহার করা হয়? অক্সালিক অ্যাসিড। তারপর হচ্ছে ফটো তোলার ক্যামেরায় কোন লেন্স থাকে? উত্তর লেন্স। এটা কিন্তু অনেক ডাব্লিউবি পরীক্ষা আছে, ফটো তোলার জন্য কোন লেন্স? উত্তর লেন্স। গাছের বৃদ্ধি পরিবেশ হচ্ছে অক্সিজেন। তারপর হচ্ছে চিংড়ি রক্তের রং হচ্ছে নীল। খুব ভালো প্রশ্ন। বিশ্বের বৃহত্তম লৌহখনি অবস্থিত হচ্ছে সিরিয়াতে। বিশ্বের বৃহত্তম লৌহখনি কোথায় অবস্থিত? না সিরিয়াতে অবস্থিত। তারপরের প্রশ্ন দেখো, ছোট গল্প সংকলনের লেখক ছিলেন হচ্ছে না জানা অল্ডাস হাক্সলি। অ্যাজাক্স কে লিখেছিলেন? সফোক্লিস। বাংলা চলচ্চিত্র অপরাজিত কে পরিচালনা? সত্যজিৎ রায়। পাবলো পিকাসো কোন দেশের বাসিন্দা ছিলেন? স্পেনের বাসিন্দা ছিলেন। ওকে, তারপর হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত রোবটের নাম কি? আসিমো। তারপর হচ্ছে ধর্মসূত্রে দুটি ভাগ হলো বেদাঙ্গ দর্শন। দাক্ষিণাত্যে কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে প্রধান পর্বতের সহ্যাদ্রি। ZRI জওহর রোজগার যোজনা কত সালে প্রবর্তিত হয়? 1989 সালে। সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত? উড়িষ্যায়। খুব ভালো প্রশ্ন। সিমলিপাল। লোদি বংশ প্রতিষ্ঠিত 1441 সালে। নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদক বলে এসে প্রার্থনা করা বলে, যেন নিষেক ছাড়া বীজহীন ফলকে। ভারতের প্রথম বড় লাইব্রেরি অবস্থিত কলকাতায়। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প স্থাপিত হয় 1962 সালে। মারাঠা সবচেয়ে বেশি শক্তিশালী হয় এই সময় শিবাজির সময়ে। পদার্থবিদ্যার প্রথমকে নোবেল পান রডজেন। ঠিক আছে, রডজেন প্রথম। অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল নেফা নাম ছিল অরুণাচল প্রদেশের পূর্ব নাম। ওকে, তারপরে প্রশ্ন, কি আছে? আলী কিসের সাথে যুক্ত? বক্সিন। চীনের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। চীনের প্রজাতন্ত্র পার্টির প্রথম চেয়ারম্যান ছিলেন সেতুং। পরাধীন ভারতের প্রথম জনগণনা শুরু হয় 1871 সালে। যেসব মৌলিক কণা বসু সংখ্যায়ন তত্ত্বটি মেনে চলেন তাকে বলে বোসন। চশমা সর্বপ্রথম কে আবিষ্কার করেন? স্পিনার। তারপরে যে কিনা জন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কত সালে গঠিত হয়? 1956 সালে। কত সালে সাফ গেমস চালু হয়? 1984 সালে। ভারত হকি দলে কত খ্রিস্টাব্দে প্রথম অলিম্পিক নেন? 1928 সালে। দাবা খেলার জন্মস্থান হচ্ছে ভারত। কোন গাছের কাণ্ড পাতার কাজ করে? ক্যাকটাস। তারপর যে গ্রাসনালি বিচরণ প্রক্রিয়া কোন ধরনের? পেরিস্টোলিস। ট্রেস এলিমেন্ট হলো হচ্ছে না বোরন। বঙ্গের সাহিত্য পরিষদ গঠিত 1961 সালে। রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? শহর উত্তরাঞ্চলে। তারপরে প্রশ্ন কি রাখা হয়েছে না লোকসভার একটি অধিবেশন শেষ হওয়া আর একটি শুরুর মধ্যে কত সময়ের মধ্যে ব্যবধান থাকে? না তাদের মধ্যে কত সময়ের মধ্যে ব্যবধান থাকে রাখা উচিত? না 180 দিনের মধ্যে। ঠিক আছে, চ্যানেলটা যাদের ভালো লাগছে অবশ্যই, ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু শেয়ার এবং লাইক এবং ফলো করতে একদম ভুলবে না ফেসবুক পেজটিকে। ওকে, দেখো একটু খুব স্পিডে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু চোখ বুলে যাবে আমার সাথে দেখে দাও, কোনো অসুবিধা হবে না, তোমাদের মাথায় সব ঢুকে যাবে প্রশ্নগুলো। কৈলাস মন্দিরে কোথায় অবস্থিত? ইলোরাতে অবস্থিত। গাড়িতে ব্যবহৃত হাইড্রোক্লোরিক ব্রেকার সূত্র হচ্ছে পাস্কলের সূত্র। পশ্চিমবঙ্গের প্রথম থিয়েটারের নাম হচ্ছে বেঙ্গল থিয়েটার। আমান আলী বাঙ্গাস কোন বাদ্যযন্ত্রে বিখ্যাত? যে সরোদের। ঠিক আছে, তারপর হচ্ছে কবে লর্ডস মাঠে সর্বপ্রথম ক্রিকেট খেলা চালু হয়েছিল? 1787 খ্রিস্টাব্দে 31শে মে। তারপরে ক্রিকেটে হ্যাটট্রিক কখন চালু হয়? 1858 সালে। একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর কতক্ষণের মধ্যে নতুন ব্যাটসম্যানকে মাঠে নামতে হবে?
কতক্ষণের মধ্যে নতুন ব্যাটসম্যানকে মাঠে নামতে হবে? 2 মিনিটের মধ্যে, কিন্তু এটা কিন্তু 2 মিনিটের মধ্যে অবশ্যই মাঠে তাকে নামতে হবে। প্রথম ক্রিকেট স্টিকের উচ্চতা কত ছিল? 78 ইঞ্চি। এক ইনিংস শেষ হওয়ার কতক্ষণের মধ্যে দ্বিতীয় ইনিংস শুরু হবে? 10 মিনিট পর। টেস্ট ক্রিকেটে কোন বোলার একাধিকবার হ্যাট্রিক করেছেন? একাধিকবার। টেস্ট ক্রিকেটে কোন বোলার একাধিকবার স্পোফোর্থ? ডক্টর জিভাগো উপন্যাসটি লিখেছেন বরিস পাস্তারনেক। এনিট কাব্যটি কোন কবির লেখা? ভার্জিল। গড অফ স্মল থিংস বইটিকে লিখেছেন অরুন্ধতী রায়। কোন পাম্প মেশিন সর্বদা কত ফুট পর্যন্ত জল তুলতে পারে? কোন পাম্প, সেটা হচ্ছে না 50 ফুট। তারপরের প্রশ্ন কি রেখেছি দেখো, তারপরের প্রশ্ন কি আছে একটু দেখে নাও। তারপরের প্রশ্ন হচ্ছে যে বালতির মধ্যে অর্ধেক জল ভর্তি দড়ি বেঁধে ঘোরালে জল পড়ে না, কারণ হচ্ছে অপকেন্দ্র বলে কাজ করে এখানে। ট্রাফিকে হলুদ আলোর নির্দেশ হলো ধীরে চলা। আন্তর্জাতিক বিচারে বিচারপতির সংখ্যা হচ্ছে 15 জন। চোখের জল নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? ল্যাক্রোইমাল। ওয়ালডেন বইটি কার লেখা? ডেভিড ফোরো। তারপর হচ্ছে কিনা টাঙ্গানাইকা হ্রদ কোথায় অবস্থিত? লিভিংস্টোন। গোপালকৃষ্ণ গোখলে গুরু উপাধি দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কোন সময়ে অ্যারাবিয়ান নাইটস শ্রেষ্ঠত্ব লাভ করেন? হারুন অল রশিদের আমলে। সিস্টার নিবেদিতা কার শিষ্য ছিলেন? বিবেকানন্দ শিষ্য ছিলেন। তারপর হচ্ছে কিনা জনগণমন এবং ও আমার সোনার বাংলা রচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর। পৃথিবীর সবচেয়ে পুরনো তৈলখনি হচ্ছে ডিগবয়। বাবা আমতের প্রকৃত নাম হচ্ছে আনন্দ কুমার। পৃথিবীর প্রথম মুক ও বধির যিনি জিব্রাল্টার প্রণালী পার হন, সেটা হচ্ছে শিবনাথ। তারপরে হচ্ছে কি, তারপরে প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় কারাগার হচ্ছে কিনা কার্গো চীনে অবস্থিত। পর্তুগালের হচ্ছে না মুদ্রা নাম হচ্ছে এসকুডো। বিশ্বের বৃহত্তম মহিলা হিসেবে জাতিসংঘের শান্তি বাহিনীর উপদেষ্টা কে ছিলেন? কিরণ বেদী। কোন খেলায় চ্যাম্পিয়ন হন? কিরণ বেদী হচ্ছে না কোন খেলায় চ্যাম্পিয়ন হন? রাইফেল শুটিংয়ে তিনি চ্যাম্পিয়ন হন। কোথায় কিসে চ্যাম্পিয়ন হন? তিনি অবশ্যই কিনা রাইফেল শুটিংয়ে চ্যাম্পিয়ন হন 1966 সালে। চিলড্রেন রিলিফ অ্যান্ড ইউ মানে ক্রায় স্থাপন হয় 1969 সালে। কিছু স্থাপন করে চন্দ্রশেখর। তারপর হচ্ছে ব্যাডমিন্টন প্রথম অর্জুন পুরস্কার পান কিনা? সৈয়দ মোদি। তারপর পাঞ্জাবি লেখিকা অমৃতা প্রীতম ভারতের প্রথম হচ্ছে না ব্যক্তি হিসেবে সাহিত্য একাডেমি পুরস্কার পান কোনটির জন্য? গুজেলার জন্য। ঠিক আছে। তারপর হচ্ছে কিনা শিশুদের জন্য বিখ্যাত লেখা হ্যারি পটার কোন ইংরেজি লেখক? জে.কে. রাইলিং। ভারত হিসেবে মালায়ালাম লেখক শঙ্কর কুরুপ কোন জ্ঞানপীঠ পুরস্কার পান কোনটির জন্য? টিবাল্লু। তারপর হচ্ছে না গাভাস্কারকে সার্নি নাম দিয়েছিলেন যে ক্লাবের ক্যাপ্টেন? মুম্বাই ক্রিকেট। 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? লর্ড পি লরেন্স। তারপর হচ্ছে না গাভাস্কারের নামে বাংলাদেশ টাকার নোট ছাপালেও কোন দেশের তার নামে রাস্তা করেছে? দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা তার নামে কি করেছে না? দক্ষিণ আফ্রিকা তার নামে কি করেছে? রাস্তা করেছে। তারপরে প্রশ্ন দেখো, সিনেমার রাজ কাপুরের কোন গানটি বিভিন্ন দেশের 12টি ভাষায় অনুদিত হয়েছিল এবং বিশ্বের তোলপাড় সৃষ্টি করেছিল? সত্যম শিবম সুন্দরম। প্রথম একমাত্র ভারতীয় টেনিস প্লেয়ার যিনি জাতিসংঘের ফেয়ার প্লে কাপ পেয়েছেন, সেটা হচ্ছে না লিয়েন্ডার পেজ। একদিনে 833 জনের চোখ অপারেশন করে গিনিস বুকে চলেছেন জি ঠাকুর। তারপর ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সিবি দেশমুখ। এশিয়ার প্রথম মাটির তলায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পটি কোনটি? সঞ্চয় বিদ্যুৎ প্রকল্প। তারপর 308, আজকে তোমাদের মনে এটা শেষ। পৃথিবীর সব থেকে উত্তরে অবস্থিত শহরের নাম হচ্ছে কিনা হ্যামারফেস্ট বন্দর যেটা আছে। এই ছিল তোমাদের টোটাল 308টা প্রশ্ন। ঠিক আছে, 308টা প্রশ্ন ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ইউটিউব চ্যানেলটাকে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, এবং ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো করবে। এবং সবারই পরীক্ষা ভালো হোক এবং সবাই WBP পরীক্ষা সবারই ভালো হোক এবং সবাই খুব সুন্দর করে পরীক্ষা দাও।